ব্যস্ততার মধ্যে এনার্জেটিকভাবে নিজের 100% দিয়ে ঘরবাড়ির সাথে সব দিক যেভাবে ব্যালেন্স করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। অনেকগুলো জামা কাপড় কাচবো, কারণ অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে, তো সবগুলো একসাথেই গেছে দেবো। তো সেই জন্য সকাল সকাল ভাবলাম কি কাজের আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি সার্ফের জলে, তাহলে সুবিধা হবে। তো এইদিকে সার্ফটাও ছিল কম, কয়েকটা ভিজিয়ে আবার চলে আসলাম, কারণ সার্ফটা ঢালতে হবে। যতটুকু ছিল কিছুটা ভিজানো হয়েছে আর বাকি আছে। তো যাই হোক, সোয়েটারগুলো তো আমি আবার হচ্ছে কিছুটা সার্ফ দিয়ে কাচি, নইলে কিছুটা হচ্ছে ইজি দিয়েও কাচা হয় কোনো কোনো সোয়েটারগুলো। আর এদিকে আবার হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে, বললাম সব কিছু একসাথেই করে ফেলি কাজগুলো। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে এগুলো কাজ শুরু করেছি, এখনও ঘরের কোনো কাজ ধরিনি। ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে ওইদিকে ভিজতেও থাকবে আর এইদিকে আমার কাজগুলো হবে, তারপরে জামা কাপড়গুলো কাচতে পারবো। তো সেই জন্য তো যাই হোক, ওটা সার্ফ শেষ হয়ে গেল, ওটা আলাদা সার্ফ ছিল, এটা আলাদা। তো এখন সার্ফটা ভালো করে ঢেলে নিলাম, এখন সব জামা কাপড়গুলো একসাথে হচ্ছে ওখানে ভিজিয়ে দিয়ে আসবো। জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে এখানে ভাবলাম কি বেসিনটা পরিষ্কার করি। এত মাকড়সার ঝুল, আমি এদিকে লাইটটা জ্বালানোর পর সত্যি আমি ভাবতেই পারিনি, মানে কোনো জায়গায় নিয়ে এখানটা পরিষ্কার করা হয় না অনেক দিন, আর খেয়ালও করিনি। পরিষ্কার তো করি মাঝে মধ্যে, তারপরেও ওইদিকে মানে এই সাইডটা কোঠার দিকটা খেয়াল করা হয়নি। এত মাকড়সার জাল একদম লম্বা করে টাঙানো আছে। তো সেই জন্য ভাবলাম প্রতিমাকে এটা পরিষ্কার করে নিলে ভুলে যাবো। আমার আবার ভুলে যাওয়ার একটা স্বভাব আছে, মানে যখন যেটা মনে পড়বে সেই কাজটা সঙ্গে সঙ্গে না করে না, সত্যি বলতে আমি ভুলে যাই। তো এইদিকে ভাবলাম বেসিনটা পরিষ্কার, ও বাবা এখন দেখি আবার জল নেই। এদিকে ট্যাঙ্কিও খালি হয়ে গেছে। তোমাদের তো বলি আসলে আমাদের কি করে বলো তো, প্রতিদিন জল ভরা তো ট্যাঙ্কিতে খুব একটা বেশি জল ভরে না, অল্প করে আমাদের সবসময় জল ভরা হয়। যেহেতু ট্যাঙ্কিতে জল তাহলে একদমই ঠান্ডা জল, তো এই গোটা শীতে কিন্তু আমাদের এইভাবেই চলে, মানে প্রতিবার শীতেই এরকমভাবেই বাবানের পাপা করে। গরমের সময় অবশ্য ফুল ট্যাঙ্কি করে রাখে, যখন করে রাখে, যেহেতু ঝড় বৃষ্টির কথা কখনো বলা যায় না কখন কি হয়। কারণ শীতের সময়টা তো সেই সমস্যা থাকে না, লাইনের সমস্যা বা ঝড় বৃষ্টির সমস্যাটা থাকে না, সেই কারণে খুবই কম জল ভরে রাখে। মানে আমাদের সারাদিন সত্যি বলতে প্রত্যেক দিন নয় রাত্রেবেলা, মানে শোয়ার আগে আগে জল শেষ হবে, নয় সকালবেলা ঘুম থেকে উঠে ধরো 2-1 বালতি জল ট্যাঙ্কির মতো থাকবে। মানে এটা একদম প্রতিদিনের একই রকম সেম রুটিন হয়ে গেছে, মানে এইরকম মাপেই জল ভরে প্রতিদিন বাবানের বাবা। এরকমই হয় আমাদের, নয় রাতে হয়তো শোয়ার আগে আগে জলটা শেষ হয়ে গেল, নইলে হচ্ছে সকালবেলা উঠে দেখি একটু জল হয়তো 2-3 বালতি জল ফেলে দিলেই ট্যাঙ্কি খালি একদম। এরকমভাবে মেপেই প্রতিদিন জল ভরা হয়। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, বাবানের পাপা ওই দিকে 2-1 বালতি জল ছিল, আমি খেয়াল করিনি। ও হচ্ছে ট্যাঙ্কি থেকে ফেলে দিল জলটা, মানে গাছে দিয়ে দিল, যেহেতু আবার নতুন করে জল উঠাবে তো তাহলে জলটা গরম গরম পাবে, নইলে ট্যাঙ্কির জলটা তো ঠান্ডা থাকে। তো কয় বালতি জল ছিল সেটা বের করে সব কিছুতে গাছে দিয়েছে। তো এইদিকে আমি খেয়াল করিনি, বেসিন পরিষ্কার করতে এসে দেখি জল নেই। তো বললো আমি জলটা ফেলে দিয়েছি, এবার আমি চালাচ্ছি। তো মোটর চালালো, তারপর আবার কাজ সেরে আবার আসলাম বেসিনটা পরিষ্কার করতে, নইলে আবার ভুলে যাবো, তালে কাজটা না করলে হবে না, তখন আবার খেয়ালই থাকবে না, হঠাৎ মনে পড়বে। আর তার মধ্যে আমি বেসিনে এই দিকটা আসি না, এই হাত মানে বেসিনে বেশিরভাগ বাবানই হাত দেয়, আবার খুব কমই আসা হয়। সকালবেলা একটু ব্রাশ করতে আসি, নইলে বেশিরভাগ আমি বাথরুমেই সব কিছু করে ফেলি। তো সেই কারণে আর এখানে বেসিনটা খুব আমি ব্যবহার করি না, যেহেতু রান্নাঘরে সবসময় হাত ধোয়া সব কিছুই চলে আমার। তো বেসিনটা খুব কমই আমি ব্যবহার করি, তো তার জন্য আমার এই দিকটা আমার খেয়ালই থাকে না অনেক সময়। তো বাবানের ওরা দুজনই খেয়ে দিয়ে হাতটা বেশি, হাত মুখ ওরাই বেশি ধয়। তো যাই হোক ওই দিকটা করলাম, করে চলে আসলাম ঘরে। এসে আগে আমাদের এইটা পরিষ্কার করবো। তো যাই হোক আজকে বাবানের পাপা স্কুলে যাবে না, বাবান শুধু যাবে স্কুলে, বাবানের পাপা আজকে বাড়িতেই থাকবে, এমনি ছুটি নিয়েছে, ওর একটা কাজ আছে, গাজলেই যাবে ওর, সেই জন্য কাজের জন্য আজ স্কুল ছুটি নিয়েছে, যাবে না স্কুলে। তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই, একটু তাড়াহুড়ো নেই, আবার তার মধ্যেও করছে যেহেতু বাবানের তো স্কুল আছে, বাবানের পাপার না থাকুক, সেই তো একই টাইমে রান্নাবাড়ি সব কিছু করতে হবে। তো আজকে একটু কম আছে, যেহেতু একজন যায়নি মানে অনেকটা মনে হচ্ছে অতটা তাড়াহুড়ো নেই। কারণ একটু দেরি হলেও সমস্যা নেই, যেহেতু শুধু বাবানের পাপা তো স্কুল যাবে না, বাবান যাবে, ওর 11টার আগে বাবানকে স্কুলে পৌঁছাতে পারলেই হলো। যেহেতু আমাদের বাড়ি থেকে বাবানের স্কুল খুব জোর হলে 10 মিনিট লাগে, 10 মিনিট না, বাইকে গেলে 5-6 মিনিট, টোটোতে গেলে 7-8 মিনিট, মানে এইটুকু 7-8 মিনিট আর কি। টোটোতে উঠলে 7-8 মিনিট লাগে, বাইকে 5-6 মিনিট এরকমই লাগবে, খুব একটা দূরে নয় বাবানের স্কুল আমাদের বাড়ি থেকে। গাজলে স্কুল, যেহেতু বাবানের পাপাই গাজলে যাবে, অবশ্য আজকে সাইকেল নিয়ে যাবে, যেহেতু মাঝে মধ্যেই সাইকেল নিয়ে যাওয়া আসা করে, সবসময় বাইক চালায় না। মানে যেদিন ধরো বাবানের স্কুল থাকলো, মানে বাবানের পাপার স্কুল থাকলো না, সেদিন বাবানকে নিয়ে সাইকেল করেই চলে গেল স্কুলে, বেশ ভালোই লাগে, মজা। এরকম তো অনেক সময় হয়েছে, আমি রাত্রেবেলা কখনো বাবানের পর সাইকেলে আমি উঠে গেছি, ধরো বাবানের পর সাইকেল মানে চালিয়ে কোথাও যাবে বলতে এমনি শখ করে আর কি বলি যে চলো ঘুরে আসি, তো কখনো সাইকেল ওর পিছনে বসে গেলাম, ঘুরে চলে আসলাম, মানে আশেপাশে আর কি। এরকম অনেকবার হয়েছে, এখন না অনেক দিন আগেই হয়েছে, তো অনেকবার ওঠা হয়েছে বাবানের বাবার সাইকেলে। তো যাই হোক
তো এখন আমি এটা পরিষ্কার করছি। আর ও বাবানের পাপা দিয়ে আসবে, যেহেতু 11টার আগে গেলেই হবে। বাবানের পাপার যেহেতু স্কুল যাওয়ার তাড়া নেই, ওর গাজলেই কাজ আছে, বাবানের স্কুলের আশেপাশেই কাজ আছে, তো সেই কারণে ওখানেই থাকবে। তো যাই হোক, তো এই দিকটা হচ্ছে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এই সেলফটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, বেশ ধুলো জমেছে। আর এদিকে বাবানের বইগুলো সব কিছু ওই ঘরে আছে আপাতত, এই ঘরে তো কিছু রাখা নেই, তো সেই জন্য গোছানোর বেশি তাড়া থাকে না এইখানটা, যেহেতু বইয়ের ঘরে থাকা হয় সেই কারণে এদিকটা গোছানো হয় না। আর এদিকে বাবানের সাথে আমি গল্প করে শুরু করে দিয়েছি। ও তো ওরকমই করে, আমার পিছু কখনোই ছাড়ে না, আমি যেখানে যাবো ওর পিছু আমার পিছু ঠিকই চলে আসবে সেখানে। ভালো লাগে এরকম বাচ্চা কাচ্চা যদি পিছন থাকে। তো যাই হোক, আশেপাশে থাকলে আর কি, সরি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি সবটা গুছিয়ে নিলাম, বই খাতাগুলো এক সাইডে গুছিয়ে রেখে দিচ্ছি। বেশি নেই, 2-1টা খাতা এখানে আছে, অনেক সময় লাগে না, তো এখান থেকে নিয়ে যায় সেই কারণে। তো এই দিকটা হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করব। এখানটাও বেশ ধুলো জমেছে, আর পিছন দিকটা একদিন ভাবছি পরিষ্কার করতে হবে। এগুলো সরিয়ে এত ধুলো জমে যায় পিছনের দিকে, এগুলো তো করাই হয় না সেরকম, মাঝে মধ্যে করে ফেলি, তো এগুলো সরিয়ে সবসময় হয়ে ওঠে না, তো সেই জন্য এগুলো একদিন সরিয়ে করতে হবে। কারণ পিছন দিকে আমি খেয়াল করলাম বেশ ধুলো জমেছে, আর আলনাটা পুরো ফাঁকা। অনেকগুলো জামাকাপড় আজকে কেচে দেবো, তো সেই জন্য পুরো আলনাটা ফাঁকা হয়ে গেছে। বেশিরভাগ সময় আলনাটা ভরাই থাকে, কিন্তু আজকে একদম পুরো ফাঁকা, কারণ অনেকগুলো জামাকাপড় আছে যেগুলো আমাকে কাচতে হবে, সেই কারণে পুরো ফাঁকা হয়ে আছে। তো যাই হোক, এদিকটা পরিষ্কার করছি। আজকে আর খাটটা পরিষ্কার করলাম না, ভেবেছিলাম পরিষ্কার করবো, কিন্তু আমার খেয়াল নেই, আগেই সব কিছু গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা সব কিছু। তো ভাবলাম থাক, আবার অগোছালো করবো, আবার গোছাবো, অন্য একদিন খাটটা মুছে নেবো, আজকের মতো থাকে এরকমই। তো সেই কারণে, তো যাই হোক, এদিকে সব কাজ করে না আমি হচ্ছে ঘর বাড়ি ঝাড়টা কিন্তু সবই আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাসি ঘরগুলো ঝাড়টার দিয়ে ওটার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি একবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবলাম হচ্ছে একবার স্নান করিনি সকালবেলা, যেহেতু স্নান করে আর আমি যখন হচ্ছে সকালবেলায় জলটা বসিয়ে দিই, এদিকে যতগুলো জামা কাপড় কেচেছি সবটাই ভিজিয়েছিলাম, সবটাই আমার কাচা হয়ে গেছে। আমি সবসময় তো ওই স্নানের সময় জামা কাপড় কাচি, কারণ হচ্ছে আমার পরে ভালো লাগে না, যেহেতু সকালবেলায় স্নান করি, আর স্নান করার পর আবার সেই জামা কাপড় কাচতে গেলে ভিজে যেতে হয়, তো সেই কারণে আমি ওই স্নান করার সময় সব জামা কাপড়গুলো কেচে নিই। তো চলে আসলাম ফুল তুলতে। এখন একটু ঠান্ডার পরিমাণটা অনেকটা কমে এসছে, তো বেশ ভালোই গাছে এখন দেখি জবা ফুল ফোটা শুরু হয়েছে, গরমের মতো, যেরকম গরমের সময় যত ফোটে অতটা ফোটেনি, কিন্তু বেশ ভালোই এখন তবু একটু ফুটছে, এখন তবু ফুল পাওয়া যাচ্ছে। কদিন তো একদমই ছিল না, যখন পুরো ঠান্ডা ছিল। আর ঠান্ডার মধ্যে একদিনে জবা ফুলগুলো ফুটছে না, ধর আজকে একটু ফুটে আছে, কালকে একদম পুরো ফুটে যায়, এরকমই হয়, একদিনে কমই ফোটে। তার মধ্যে এখন এই যে গাঁদা ফুল, তারপর হচ্ছে পটকা, এগুলো কয়েকটা আছে ফুল গাছ এখন, তো ওগুলো দিয়েই ফুল হয়ে যায়, এখন পুজো দিতে আর অসুবিধা হয় না, এখন তবু 2-1টা করে ঠাকুরকে দিতে পারি এখন, ভালো লাগে। কারণ এই যে ফর্ম ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হচ্ছে না, ভালো লাগে না। আর গরমের সময় যে কত ফুল থাকে, তখন তো ঝুড়িতে হয় না, এই ঝুড়িতে হবেও না, আমাকে একটু প্লাস্টিকের ঝুড়ি কিনতে হবে, কারণ যত বড় বড় জবা ফুল আর যত জবা ফুল ফোটে এই ঝুড়িতে তো হবেই না, গরম পড়ুক তারপর একটা বড় প্লাস্টিকের ঝুড়ি নিতে হবে। এটা যেহেতু ফুল তোলার পিতলের তো মা দিয়েছিল, ওই যে বিয়ের সময় বৌদি পেয়েছিল, সেখান থেকে যেহেতু 2টো পেয়েছিল, তো মা বললো কি তোর বৌদি 2টো দিয়ে কী করবি, তুই একটা নিয়ে যা, তোর যেহেতু এগুলো নেই, তো সেই জন্য মা আমাকে এটা দিয়ে দিয়েছিল। তো বৌদিরও একটা আছে, আমারও একটা আছে। তো যাই হোক, এদিকটা এখন পুজো দিচ্ছি, পুজো দিয়ে চলে যাবো রান্নাঘরে, রান্না বসাবো। আর রান্না করবো, আজকে রান্না করবো ছোটো মাছ রান্না করবো, সেগুলো হচ্ছে বাবা নেবো কালকে এনেছিল, কালকে এনে তারপর হচ্ছে কালকেই কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছে। আমার শাশুড়ি মা হচ্ছে ছোটো মাছ খেতে চেয়েছে, ছোটো মাছের তরকারি, তো আমি সেটাই রান্না করে দেবো, যেহেতু উনি আমাদের এখানে আসে না বা আমাকে পছন্দ করে না, আমার ছেলেকে আমাকে, তো সেই কারণে ওনার এখানে আসাটা পছন্দ না, উনি আসবে না এখানে, তো সেই কারণে ছোটো মাছ খাবে এখন। তো বাবানের বাবা কালকে নিয়ে এসছে, যেহেতু আমি বাড়িতে যাই ভালো কিছু রান্নাবাড়ি করি, সবসময় বাবানের বাবা দিয়ে আসে, আমি ওটা নিয়ে কখনো কিছু বলি না, আগেও কোনো দিন বলিনি, এখনও কিছু বলি না, এটা আমার বলতে একদমই খারাপ লাগে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। তো যাই হোক, তো সেই জন্য বাবানের বাবা দিয়ে আসবে, আগে ছোটো মাছটা রান্না করবো আজকে, যেহেতু কালকে সব কিছু রেডি করা আছে, সময় লাগবে না, ছোটো মাছ তো কাটতে বাঁচতে অনেকটা সময় লাগে, তো যেহেতু আগের দিন করে রাখলে খুব একটা অসুবিধা হয়ে ওঠে না কাজ করতে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি পুজো দেওয়া শেষ হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে চলে আসলাম এইদিকে। তারপরে আজকে ছোটো মাছটা করবো হচ্ছে আলু বেগুন আর পেঁয়াজগুলি দিয়ে হচ্ছে রান্না করব। তো এইদিকে বেগুনগুলো কেটে নিচ্ছি, যেহেতু একদমই ছোটো না, একটু বড় আছে মাছগুলো, তো একটু সবজিগুলো একটু পরিমাণে একটু বড় করছি, যেহেতু আমি একদম কি বলবো, পেঁয়াজগুলি সব কিছু আলু দিয়ে করবো, তো সবজিগুলো একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। তো যাই হোক, অনেকগুলোই ছোটো মাছ এনেছে, বেশ অনেকগুলোই, তো যাই হোক অর্ধেকটা করে ভাজতে হবে 2বার করে, নইলে হবে না একবারে। তো প্রথমে কিছু ছোটো মাছটা হচ্ছে দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম এইদিকে আবার সবজি কাটতে, ওইদিকে মাছ ভাজা হোক, এইদিকে আমি সবজিগুলো কাটি, কারণ হচ্ছে একটু দেরি হয়েছে আজকে, ওই যে এতগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম আর ঘরটা পরিষ্কার করতে দেরি লাগলো, আর তার মধ্যে যতগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম ওগুলো কাচতেও তো খুব অনেকটা সময় লাগে, তো সেই কারণে আমার দেরি হলো আজকে রান্নাবাড়ি করতে। তো সেই জন্য আজকে কিছু করতে পারিনি, শুধু ছোটো মাছই করেছি, যেহেতু অনেকটা তরকারি করেছিলাম,
অন্য কিছু আর লাগেনি, ভাবলাম রাতে কিছু একটা করে নেবো। রাতে তো আমি হচ্ছে ডাল সেদ্ধ রুটি দিয়েই খাওয়া হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি মাছ কেটে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, ছোটো মাছ ভাজা হচ্ছে, একসাথে সব কিছু করে নিচ্ছি। এদিকে সবজিগুলো কাটা, পেঁয়াজ কলিটা বাকি আছে, তো মাছটা একটু উল্টে পাল্টে নিই। আর ছোটো মাছগুলো বেশ ভালোই লাগে, আর বেশ গরম গরম মুচমুচে ছোটো মাছ দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে কাটা হয়ে গেল, তো ভাবলাম পেঁয়াজ কলিটা কেটে নিই। পেঁয়াজ কলি দিয়ে রসুনের পাতা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, আর পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু বেশ লাগে। তো সেই জন্য পেঁয়াজ কলিগুলো কেটে নিলাম, মানে একই রকম সবজির মাপ করে কেটে নিয়েছি। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও কিছুটা মাছ আছে, সেটাও হচ্ছে আমি দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো, যাতে হচ্ছে একবারে হয়ে যায় ভাজাগুলো, আর দুবার করে দেবো না। তো এইদিকে ছোটো মাছগুলো ভেজে নিই, আর এদিকে আমি রান্নাগুলো করি, আর সাথে তোমাদের সাথে দিদিভাইদের কমেন্টগুলো শেয়ার করি। কাকুলি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে তোমায় খুব তোমার বর খুব ভালো দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই ভালো, কেন ও আমাকে যতটা সাপোর্ট করে, পাশে থাকে, এটা এর থেকে বড় আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে সত্যি বলতে ওই মানে মানুষটা আছে দেখে হয়তো আজকে আমি তোমাদের সামনে এসে দাঁড়াতে পারছি, এটাই বলতে পারো। মানে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি বা একটা ভিডিও শেয়ার করতে পারছি, মানে ও আমার কাছে অনেক কিছু, আমার জন্য অনেক কিছু করেছে। সত্যি বলতে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে বলতে পারো আমার জন্য, শুধুমাত্র মানে একটা ভালোবেসে একটা মানুষের জন্য অনেক মানে কিছু করা, সে তার থেকে বড় কিছু হতে পারে না। ও আমার জন্য অনেক কিছু করেছে, হয়তো তোমাদের সেগুলো বলতে পারছি না, কিন্তু ও আমার জন্য অনেক অনেক কিছু করেছে। তো যাই হোক, আর সেটা একটা ফ্যামিলির সমস্যা নিয়ে আর কি বলছি, তো সেই জন্য তো যেহেতু আমি এটা বলি না তোমাদেরকে, তো সেই জন্য প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, সেই জন্য ও ফ্যামিলির সমস্যা নিয়ে, মানে আমার বিয়ের পর থেকে যে সমস্যাগুলো হয়েছে আমাকে নিয়ে, তো সেই জন্য আমাকে পুরো সাপোর্ট করেছে, পাশে থেকেছে একদম। ওই যদি না থাকতো সত্যি বলতে আমার কি হতো বা হচ্ছে আমি কি করতাম সেটা আমি নিজেও জানি না, হয়তো আজকে তোমাদের সামনে দাঁড়াতে পারতাম কিনা তারও। তো যাই হোক, সবারই ফ্যামিলিতে কিছু সমস্যা থেকে থাকে, যেটা আমার বিয়ের পর থেকে আমাকে নিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে, এখনও চলছে আর কি। 12 বছর হতে চললো, 11 বছর পার হয়ে গেল, তারপরে সমস্যা তো চলছে। যাই হোক, আমার এখন হাসি পায় এখন এগুলো ভাবলে। আগে কষ্ট হতো, দুঃখ হতো, কান্নাকাটি করতাম, অনেক কিছু করতাম, এখন আর সেগুলো করি না, মন খারাপও করি না, কিছু করি না। এখন জাস্ট হাসি পাওয়া ছাড়া আর কিছু করার নেই, কারণ এত কিছু সহ্য করেছি, এত কিছু দেখেছি, এত কিছু হয়েছে আমাকে নিয়ে। তো সেই জন্য এখন আর ওগুলো ভাবলে তখন খুব মানে আগে খুব কষ্ট হতো, খুব মন খারাপ করতাম, কান্নাকাটি করতাম, মন মারা হয়ে থাকতাম, মানে অনেক খারাপ, মানে সেই দিনগুলো পার করেছি সে আমি জানি। কিন্তু এখন যখন সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, সত্যি আমি ভাবি যে আমি সত্যি আগে কেমন ছিলাম বা কেমন কী করতাম, মানে হাসি পায় এখন এগুলো কথা ভাবলে। এখন আমাকে নিয়ে যাই হোক না কেন, আমি এগুলো নিয়ে কখনো পাত্তা দিই না, মানে আমার সত্যি হাসি পায় এখন, তার জন্য যাই হোক বাদ দাও এগুলো কথা। তো এইদিকে মশলাটা করে নিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি মানে বেগুনটা একটু পরে দিয়েছিলাম, যেহেতু আলুটা ভাজতে পারছে না, বেগুনটা আগে দিলে একদমই গলে যেত, একদমই ঘেটে যেত, তো সেই কারণে বেগুনটা একটু পরে দিলাম, যাতে হচ্ছে বেগুনটা একটু গোটা গোটাই থাকে, ভাজাও হবে প্লাস গোটা গোটাও থাকবে, সেই কারণে। তো এইদিকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো এইদিকে আমি করবো হচ্ছে রুটি, মানে রুটি না সরি, আগে বাবানের জন্য পরোটা করে নিই, কারণ বাবান হচ্ছে স্কুলে নিয়ে যাবে আলুর পরোটা, আজকে অনেক দিন ধরে বায়না করছে, তো আমি বললাম ঠিক আছে আজকে করে দেবো, সমস্যা নেই। তো ওকে করে দেবো হচ্ছে আলুর পরোটা টিফিনের জন্য, আর আমি করবো রুটি। তো যাই হোক, সেদিন ব্লগে বলেছিলাম আমার মোটা হওয়া নিয়ে আমারই হাসি পাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমি এখন ভাত খাওয়া একদম টোটালি বাদ দিয়ে দেবো, জাস্ট রুটি খেয়ে থাকবো, সেটা আমি বাবানের বাবাকে বলছি। বাবার বাবা তো প্রচণ্ড হাসাহাসি করছে আমাকে নিয়ে, ও বলছে তোমাকে কে বলেছে ভাত খেতে, তোমাকে কে বলেছে তুমি মোটা হয়ে গেছো, তুমি তো ঠিকই আছো, সেরকম সবসময় আমাকে বলে। আমি তো খুব হাসাহাসি করি এটা নিয়ে, কারণ বাবানের বাবার সাথে সত্যি বলতে আমার মানে সম্পর্কটা একদম ফ্রেন্ডের মতো, মানে সে মজা যা খুশি বলতে পারি, যা কিছু করতে পারি, ও কোনো মাইন্ড করে না, মানে একদম যাকে বলে খুবই ভালো। তো যাই হোক, যা খুশি করি ওর সাথে আমি, মানে কত কথা যে শোনাই ওকে আমি, কত কিছু যে চলে আমাদের, প্রত্যেক দিন ঝগড়া ঝাঁটি মারামারি লেগে থাকে আর কি, এরকম মানে বাচ্চাদের মতো আমরা সেরকম খুনসুটি করি, এরকম বলতে পারো আর কি প্রতিদিন। তো সেটা নিয়ে খুব হাসাহাসি করছে আমাকে নিয়ে, যে আমি রুটি খাবো, আমি বলেছি এবার আমি সকালে রাতে রুটি খাবো, আর হচ্ছে ভাত খাবো না, দুপুরে একটু ভাত খাবো, না খেলেও চলবে, এরকম করে বলছি ওকে আমি, জাস্ট রুটি খেয়ে থেকে যাবো, আমি অল্প অল্প রুটি খাবো, অল্প অল্প রুটি খাবো, এরকম বলছে। আর ও খুব হাসাহাসি করছে আমাকে নিয়ে, মানে মজা করছে আমার মোটা হওয়া নিয়ে। ও বলছে কোথায় মোটা হচ্ছে, সবই তো ঠিক আছে, ও বিশ্বাস করছে না আমি মোটা হয়েছি এরকম করে বলছি। ও বলছে না তুমি একদমই ঠিক আছো, এটা নিয়ে খুব হাসাহাসি হলো অনেকক্ষণ, আমাদের কয়েকদিন ধরে চলছে। তো যাই হোক, এইদিকে বাবানের পরোটাটা হয়ে গেছে, তো এইদিকে আমি রুটিগুলো ভাজবো, আগে হচ্ছে এইদিকে মাছটা আমি করে নিই। তো যাই হোক, ছোটো মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ঝোলটা টেনে নিলে তারপর নামিয়ে নেবো, যেহেতু ছোটো মাছ না ঝোল খেতে একদম ভালো লাগে না, শুকনো শুকনো খেতে বেশ কিন্তু ভালো লাগে, তো সেই কারণে। তো এইদিকে হচ্ছে ওইদিকে ছোটো মাছটা হোক, আর এইদিকে হচ্ছে আমি লেচিগুলো কেটে নিয়েছি, রুটিগুলো করবো, ভাবলাম একবারে হচ্ছে বেশি করে নিই, তাহলে সকালে না রাতের আমার হয়ে যাবে, রাতে 2-1টা আটা রেখে দেবো, তাহলে গরম গরম তখন ভেজে নিতে পারবো, সেই কারণে হচ্ছে ভাবলাম একবারে হচ্ছে মেখে রাখি আটাটা। তো সেই জন্য সকালবেলা খাওয়ার মতো কয়েকটা ভেজে নেবো, 3-4টা ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে পাতলা করে নিচ্ছি আমি। তো
এদিকটা ভেজে নেবো, আর এদিকে হচ্ছে আমি রান্না করবো যাতে একসাথে সব কিছু হয়ে যায়। তো এদিকে রুটিটা বেলে নিয়েছি, এখন ওটা তাওয়াটা বসিয়ে দিলাম। এদিকে ছোটো মাছটা হয়নি, আর একটু ঝোলটা টানবে, সেই কারণে ভাবলাম একসাথে সব কিছু করি, তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে পাশে রুটিটা দিচ্ছি, যেহেতু স্কুলটা দেরি হয়ে যাচ্ছে, আর যেহেতু ওই 10টা-11টার দিকে খিদে পেয়ে যায়, ওই টাইমটা খাই আমি যেহেতু, তো সেই কারণে ভাবলাম টাইমও আছে হাতে, তো এদিকে একবারে করে নিই। তো বাবান তো স্কুলে যাবে, যেহেতু আজকে একটু দেরি করবে, তোমাদের তো বললাম সব কিছুই, সেই কারণে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সামিয়া আক্তার দিদিভাই বলেছে, দিদিভাই প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, আমার জন্য দোয়া করো, আমি একটু অসুস্থ, অবশ্যই তোমার জন্য আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে যাতে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। আর তুমি এখন কেমন আছো অবশ্যই জানিও দিদিভাই, অনেক অনেক ভালোবাসো তোমাকে। তো যাই হোক, এদিকে পরোটাগুলো কেটে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়, ও যে কোনো জিনিস না বাবার ছিঁড়তে একটু অসুবিধা হয়, লুচি রুটি পরোটা ওকে ছিঁড়ে দিলেও সুবিধা হয়। তো ভাবলাম কি ছোটো ছোটো করে কেটে দিই, ও বলছে পরোটার সাথে একটু সস দিয়ে দিতে, তো সেই জন্য সেটাও দিয়ে দিলাম। ও তো আর খাবে না, ওর ফ্রেন্ডেরও দিবে, ও সবসময় যাই দেয় আর কি, সব ফ্রেন্ডদের মিলেমিশে খায়, বা ওর ফ্রেন্ডদের থেকে ফ্রেন্ডরাও দেয় ওকে, এইভাবেই খাওয়া দাওয়া চলে, বন্ধুরা থাকলে যা হয় আর কি। আমরা তো একসময় এরকম ছিলাম। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ছোটো মাছটা হয়ে গেছে, তারপরে হচ্ছে ওইদিকে রুটিগুলো ভাজলেই আমার হয়ে যাবে। তারপরে বাবানকে রেডি করা বাকি আছে, যেহেতু বাবান আবার স্কুলে যাবে, ও মোটামুটি রেডি হয়ে আছে, মানে স্নান টান হয়ে গেছে আর কি, শুধুমাত্র আমার রুটিগুলো ভেজে নিই, তারপরে হচ্ছে সবটা করে নেব। তো যাই হোক, এদিকে রুটিগুলো ভাজতে ভাজতে আরও কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে, সত্যি দিদিভাই, অপারেশন ছোটো বাচ্চা রেখে অনেক কষ্ট হয়, আমিও জানিও, সেটা অবশ্য ঠিক, আমার যখন হয়েছিল আমিও তো বুঝেছি, কারণ আমারও হয়েছিল যখন বাবার মাত্র 1 বছর 2-3 মাস ছিল, তখন আমি অপারেশনের জন্য 3 দিন আমাকে নার্সিংহোমে থাকতে হয়েছে, যেহেতু আমার গল ব্লাডার স্টোন হয়েছিল, সেটা তো অপারেশন ছাড়া ঠিক হবে না, সেই জন্য তখন ছিল। তো যাই হোক, মহাপুরুষ কথা চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার রান্না করা খাবার তোমার শাশুড়ি খাবে? হ্যাঁ খাবে, এক সময় ছিল খেতো না, মানে যখন বিয়ের পরপর আগে আমার কোনো ছোঁয়াই খেতো না বলতে পারো। ধরো আমি যদি ভাতের হাঁড়িতে হাত ধরতাম, সেই হাঁড়ির ভাত পর্যন্ত খেতো না, আমি যে গ্লাসে জল দিতাম সেই গ্লাসের জল পর্যন্ত খেতো না, মানে আমাকে আলাদা করে বেড়ে খাওয়াতো, কিন্তু আমাকে ছুতে দিত না সেই জিনিসগুলো, মানে একসময় এরকম হয়েছে, মানে আমি যে জিনিসটা ছুতাম সেই জিনিসটা উনি আর খেতেন না, তো আমাকে আবার ছুতেও দিতেন না, ভাতের হাঁড়ি তরকারি কিছু ছুতে দিতেন না, মানে হচ্ছে ওই আমাকে আলাদা করে বেড়ে খাওয়াতো। কিন্তু হচ্ছে এখন সেটা সময়ের সাথে, এখন বয়স হয়েছে, তবুও মানুষও হয় না একটা সময় সব কিছু হয়, কিন্তু এখন পরিবর্তন হয়নি, সে আগের মতনই আছে, কিন্তু এখন একটু নরম হয়েছে, যেহেতু তোমরা তো জানোই আমার শাশুড়িমা হাঁটতে পারে না, 2 চোখ নষ্ট হয়ে গেছে, কিছুই দেখে না, কিন্তু যেন সময়ের সাথে সাথে আমাদের এখানে তো রেখেছিলাম, কিছু যত্ন সেবা সব কিছু করেছি, কিন্তু তবু ওনার হয় না, মনের মতো না হলে আর কি বলবো আর কি বলো তো, একটা মানুষ যদি কারো কাছে খারাপ হয়, তো তার জন্য তুমি যতই চেষ্টা করো, যতই যা কিছু করো, কিন্তু তুমি তার কাছে কোনোদিনও ভালো হতে পারবে না। তো সেই কারণে আমিও চেষ্টা করেছি, কিন্তু হতে পারিনি, আর কি করার বলো, না হতে পারলে তো আর কিছু করার নেই। তো সেই জন্য তো এখনও করছি আর কি, চেষ্টায় যে ভালো কিছু রান্নাবান্নি করলে বাবানের বাবাকে দিয়ে পাঠিয়ে দিই, এর আগে পিঠে ভাজলাম তখনও পাঠিয়ে দিয়েছি, যেটা কখনো কিছু খেতে চাইলে সেটা রান্না করে দিই, মানে বাবানের বাবা দিয়ে আসে। তো এইভাবেই চলছে টুকটুক করে, আর কি বলবো বলো, আগে খেতেন না এখন খায়, এক সময় ছিল তোমাদের তো বললাম আমি খেতো না, আমার ছোঁয়া জিনিসটাই খেতো না, সেই জিনিসটা যেটা ছুতাম সেটা মানে খাবেই না আর কি এরকম। তো যাই হোক, এই দিকটা হচ্ছে আমি এখন বাবানকে রেডি করে দিচ্ছি, যেহেতু বাবার স্নান করে জামা পরে নিয়েছিল, তো যেহেতু ওটা কলারওয়ালা জামা ছিল, তো ভাবলাম কি এটা পরে নাও, ওটা জামাটা খুলে দিই, তো সেই জন্য একবার শুধু স্কুলে জামা পরিয়ে দিলাম, ভেতরে কিছু আর পরাইনি, কারণ ঘেমে যাচ্ছে, এটা সোয়েটার যদি পরিয়ে দিই ভেতরে আরও জামা পরিয়ে দিলে না পুরো ঘেমে যায়, স্কুলে দৌড়াদৌড়ি করে, তখন আসার সময় দেখি সোয়েটার খুলে ব্যাগে ঢুকিয়ে রেখেছে, সোয়েটার আর পরে থাকে না, তখন আবার এরকম হয় যে একটু ঠান্ডা ঠান্ডাও আছে আবার গরম গরমও আছে, তো সেই জন্য বললাম কি ভেতরে জামা পরতে হবে না, শুধু সোয়েটার পরে নাও, আর সোয়েটার কিন্তু খুলবা না, ভেতরে তো একটু ঠান্ডা থাকে, এখন তো অতটাও গরম পড়েনি যে সোয়েটার ছাড়া থাকতে পারবে বাচ্চা মানুষ, সেই কারণে। আর স্কুলে তো চুপচাপ থাকে না, সে তো দৌড়াদৌড়ি করে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে। তো এইদিকে বাবানকে ভালো করে রেডি করে দিলাম, দিয়ে তারপর এদিকে বাবানের বাবাও রেডি হয়ে গেছে, যেহেতু ওকে নিয়ে বেরোবে, আরও কিছু কাজও আছে, আবার বিছানাটা গোছাতে হবে, প্যান্ট ট্যান্টগুলো পরে আছে। তো যাই হোক, এদিকটা সবটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে যে বাবানকে হচ্ছে আমি এখন মোজা পরিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে জুতাটা পরিয়ে দেবো বাবানকে, স্কুলে জুতাটা পরিয়ে দিলে হবে। সব কিছু ঘরে নিয়ে এসেছি, আজকে বাইরে অনেক সময় জুতাটা বেশিরভাগ বাইরেই পরে, যেহেতু আজকে ধোয়া জুতা ছিল একদম, তো সেই জন্য ঘরে পরাচ্ছি, নইলে একদিন পরে নিলে সেই জুতাটা আমি আর ঘরে রাখি না, বাইরেই পরিয়ে নিই, ঘরের মধ্যে পরানো হয় না, কারণ এই জুতা টুতা পরে সে তো বাথরুমে যাচ্ছে স্কুলে, তো সেই কারণে হচ্ছে আমি ঘরে ঢুকাই না, যেহেতু আজকে ধোয়া ছিল তার জন্য। তো যাই হোক, এইটা আমি হচ্ছে ওই যে হাত ধোয়ার যে ছোটো ছোটো কাগজের মতো হয় না, মানে সাবানের মতো জল দিলে ফেনা ওঠে, তো এটাকে আমি প্রতিদিন দিই টিফিনের আগে, যাতে হাত ধুয়ে তারপর টিফিনটা খেতে পারে, সেই কারণে ওটা প্রতিদিন ওকে দিয়ে দেওয়া হয়, 2-3টো করে দিয়ে দিই, যাতে ওর সাথে করে নিয়ে যায়, মানে টিফিনের আগে হাত ধুয়ে তারপরে খেতে পারে। তো যাই হোক, ওরা বাবা ছেলে চলে গেল স্কুলে, আমার কিন্তু এখনও খাওয়া হয়নি,
ওই দুজনকে আমি খেতে দিয়েছি। আমি বললাম আমি একটু পরে খাবো, আমি কাজগুলো সারবো তারপরে খেয়ে দিয়ে। আমার আবার কাজ করতে ভালো লাগে না, কারণ খেয়ে দিয়ে মনে হয় কি একটু বসি একটু ফোন দেখি, এরকমই সবসময় আমার মনে হয়। তো যেন খাওয়ার পর না আমার আর কাজ করতে ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে বাবা এখনও খাইনি। আমি যেহেতু রুটি করে রেখেছি, গরম গরমই খেয়ে নেবো, ঢেকে রেখেছি তো গরম গরমই আছে। তো এইদিকে যেহেতু সব কিছু হয়ে গেছে, তো সেই কারণে শুধু জামা কাপড় মেলাটাই বাকি আছে, যেগুলো নিয়ে ছাদে চলে আসলাম। তো এইদিকে বাবানের বাবাই দিয়ে গেছে, তো বালতি ভর্তি জামা কাপড় ছিল। তো আমি বললাম তুমি ছাদে রেখে আসো, স্কুল যাওয়ার আগেই বললাম তুমি ছাদে রেখে আসো, আমি বালতি নিয়ে উপরে উঠতে কষ্ট হয়ে যাবে আমার। তো ওই আবার কী করলো, বালতি ধরে ছাদে আমাকে দিয়ে গেল, দিয়ে তারপরে চলে গেল, বেরিয়ে গেল স্কুলে। আমি বললাম তুমি ছাদে দিয়ে আসো, আমি মেলে দেবো। ওই আবার কম্বলটা উপরে ছিল, সেটা মেলে দিয়েছে, কম্বলটা মেলে দিয়ে চলে গেছে নিচে, দেরি হচ্ছিলো সেই কারণে। তো যাই হোক আমার খেতে খেতে একটু প্রায় 11টার মতো বেজে গিয়েছিলো। এদিকে আমি জামা কাপড় মেলতে হঠাৎ আবার মা ফোন করলো। মা ফোন করেছে, মায়ের সাথে অনেকক্ষণ কথা হলো। মা বলছিল বাবানের বাবাকে বৌদি গেছে বাবার বাড়িতে, যাতে বাবানের বাবা আনতে যায়। তো বাবানের বাবা বললো, মানে আমি বললাম তাহলে এখন তো বাবানের বাবা বাড়িতে নেই, তুমি রাতে ফোন করো, রাতে ওর সাথে কথা বলো বৌদিকে আনতে যাবে কিনা, যেহেতু ওর বাবানের পর স্কুল ছুটি নেই এখন, যেহেতু আজকেও আবার ছুটি নিল, আবার কতদিন ছুটি নেবে। তো আমি বললাম তুমি রাতে ফোন করো, ফোন করে ওর সাথে কথা বলে নিও, যদি যেতে পারে তো চলে যাবে বৌদিকে আনতে, মানে বৌদি গেছে বাবার বাড়িতে। তো যেহেতু ওর দাদা এসে নিয়ে গেছেন, আমাদের তো কাউকে যেতে হবে, বাবা একটু ব্যস্ত, যেহেতু এখন ধান লাগানোর সময়, তো বাবা একটু মাঠে ব্যস্ত, সেই জন্য বাবানের বাবাকে বলছিল যে তা আনতে যায়। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।